যাদের সন্তান হয় না তাদের জন্য এই আমলটি এবং করণীয় কি সেটা এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরছি। সূরা আম্বিয়ার এই আয়াতের মাধ্যমে জাকারিয়া আলাইহিস সালাম দোয়া করেছিলেন। তো আপনারাও সেই দোয়াটি করতে পারেন, সুফল পেতে পারেন। তো ভিডিওটি স্কিপ করবেন না, পুরো দেখুন। উচ্চারণটি হলো বাংলায় রব্বি লা তাজারুনি ফারদাও ওয়া আনতা খয়রুল ওয়ারিসিন। অর্থ, হে আমার প্রতিপালক, আমাকে একাকী সন্তানহীন করে রেখো না, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ উত্তরাধিকারী। সুবহানাল্লাহ। এই আয়াতটি যদি আপনি পাঠ করতে পারেন অবশ্যই আপনি সুফল পেতে পারেন ইনশাআল্লাহ তাআলা। নিয়ম হলো প্রতিদিন 100 বার পড়ে আল্লাহর কাছে সন্তানের জন্য দোয়া করবেন। এবং দ্বিতীয় হলো সূরা সূরার এই আয়াতে আল্লাহ তাআলা স্পষ্ট বলেছেন, তিনি যাকে ইচ্ছা কন্যা দেন, যাকে ইচ্ছা পুত্র সন্তান দেন, যাকে ইচ্ছা উভয় দেন, আর কাউকে দেন না। প্রতিদিন পড়লে আল্লাহর প্রতি পূর্ণ ভরসা জন্মাবে। 3 নম্বর হলো সালাতুল হাজাত, নামাজ, রাতে তাহাজ্জুদ বা অন্য সময়ে 2 রাকাত হাজতের নামাজ পড়বেন। এটি হলো আল্লাহর কাছে ইবাদত করবেন যে আমি এই আশাটি যেন পাই, এই আশাটি যে আশাটি করলাম তা পূরণ হয়, এটাই সেই নামাজ। 4র্থ নম্বর হলো ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, আল্লাহর কাছে ক্ষমা চাইবেন। হযরত নূহ আলাইহিস সালামের কওমকে বলেছিলেন, তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদের সম্পদ ও সন্তান দ্বারা সাহায্য করবেন। সূরা নূহ 10 থেকে 12 নং। প্রতিদিন অন্তত 100 বার বলবেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই। এটি পড়লে আপনার গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন এবং